মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে সেই চিরচেনা সুর। রিপাবলিকান সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। নিকোলাস মাদুরোকে আটকের সময় অনেক কিউবান সেনা নিহত হয়েছেন বলে জানান তিনি। তবে সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ না করেই সরাসরি মার্কিন সেনাদের সাফল্যের গুণগান গাওয়া শুরু করেন ট্রাম্প। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে পর্যাপ্ত সুরক্ষা কাঠামো না থাকা সত্ত্বেও তারা নিজেদের রক্ষা করেছেন। অন্যদিকে কিউবান সেনারা মার্কিন অভিযান বিষয়ে আগাম বার্তা পেয়েও নিজেদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযানের কৌশল ও সামরিক সক্ষমতাকে দুর্দান্ত আখ্যা দেন। সত্যি এটি অসাধারণ সামরিক অভিযান ছিল। মানুষ আমাকে ধন্যবাদ জানাচ্ছেন। সবাই বলছে এটি ইতিহাসে অন্যতম জটিল ও অবিশ্বাস্য অভিযান। ১৫২টি বিমান ব্যবহার করা হয়েছিল। অনেক সেনা নেমেছিল মাঠে। আমরা যথেষ্ট সংখ্যক পায়ে হেঁটে অভিযান চালিয়েছিলাম, কিন্তু সব মিলিয়ে এটা সত্যি চমৎকার ছিল। ভেনেজুয়েলার কর্তৃপক্ষ ও কিউবা জানিয়েছে অভিযানে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর অন্তত ২৪ সদস্য সহ মোট ৫৬ জন নিহত হয়েছেন। কিউবার সরকারের হিসেব অনুযায়ী ভেনেজুয়েলায় কর্মরত তাদের ৩২ জন সেনা ও পুলিশ নিহত হয়েছেন। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল এই মৃত্যুকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন এবং মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবি তুলেছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের নিন্দা জানিয়ে মাদুরোর জন্য ন্যায্য বিচার দাবি করেছেন। একই সঙ্গে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোজা ভিলাভিসনিসিও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে দেশটির সেনাবাহিনী জাতীয় ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় বাধ্য থাকবে। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো শীঘ্রই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। অজ্ঞাত স্থান থেকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মাচাদো জানান তার নেতৃত্বাধীন আন্দোলন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হতে প্রস্তুত। এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন মাচাদো এবং মাদুরোকে উৎখাতে তার ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।